জাস্ট একটা টান মার। পুরুষ হলে তো ভাই কোনো সমস্যাই নেই। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, কিন্তু এই বিষয়টা মানে আর কয়জন? অনেকজনা তো বলে যে একটা বিড়ি বা একটা সিগারেট খেলে নাকি 7টা ডাবের কাজ হয়। আবার অনেকেই বলে যে একটা বিড়ি বা একটা সিগারেট খেলে নিজের মাইন্ড অনেক ফ্রেশ ফ্রেশ মনে হয়। আবার অনেকেই তো বলে যে একটা বিড়ি বা একটা সিগারেট খেলে নিজের বুদ্ধি অনেকটা হাই হয়ে যায়। আবার রীতিমতো চায়ের সঙ্গে একটা সিগারেট না হলে ঠিকঠাক ভালো লাগে না এবং নিজেকে ঠিকঠাক কুল মনে হয়। এটা তো এখন ধীরে ধীরে ট্রেন্ডে রূপান্তরিত হয়ে গেছে এবং চা এবং একটা সিগারেট এক জায়গায় রেখে স্টোরিটা ইজ বাধ্যতামূলক হয়ে গেছে। কিন্তু তোমরা কি এই বিষয়টা জানো যে একটা টান মারলে তোমার ঠিক কতটা ক্ষতি হতে পারে? চায়ের সাথে না হয় এখন একটা সিগারেট ট্রেন্ডে রূপান্তরিত হয়ে গেছে, কিন্তু তুমি কি জানো আগে ডক্টররা তার পেশেন্টকেই সিগারেট খাওয়াটা প্রেফার করতো। আবার প্রেসক্রিপশনে লিখে পর্যন্ত দিত যে কোন কোম্পানির সিগারেটটা সে খাবে। কিন্তু তোমরা আরেকটা বিষয় শুনলে অবাক হয়ে যাবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয় সেই সময় সৈন্যদের যখন অ্যাটাক হতো, তাদের ব্যথা বা যন্ত্রণা কমানোর জন্য তাদেরকেও কিন্তু সিগারেট খাওয়ার কথা বলা হয়। 2026 সালে দাঁড়িয়ে আমরা সিগারেটটাকে যেমন ভাবে নেগেটিভলি ভাবছি, কিন্তু বিশ্বাস করেন ভাই আগে কিন্তু এই সিগারেটটা মানুষ এরকম ভাবে মোটেও ভাবতো না। আবার ভাই তুমি এই প্রথম লাইনগুলো শুনেই যেন সিগারেট বা বিড়ি খাওয়া চালু করে দিও না। এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা পুরোপুরি আলোচনা এবং ডিসকাস করব। যেহেতু আমরা সিগারেট বা বিড়িটাকে নিয়ে এই ভিডিওতে আমরা একটু এক্সপোজ করতে চাইছি, তো সেই ক্ষেত্রে তো আমাদের অবশ্যই জানতে হবে যে সিগারেট বা বিড়িটাকে আবিষ্কার করেছে। তো সিগারেটটা আবিষ্কার করেছিলেন জেমস ফোকানন ডিউ। এর জন্ম হলো 23 ডিসেম্বর 1856 খ্রিস্টাব্দে। এর মৃত্যু হয়েছিল 10 অক্টোবর 1925 সালে। বেঁচে ছিলেন 68 বছর। আর স্ক্রিনে যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জেমস বুকানন ডিউকের ঘর। সিগারেটের এই তথ্যটা আমি অনেক রিসার্চ ব্যাকআপ করে আমি এই তথ্যটা বার করেছিলাম। কিন্তু বিড়িটাকে আবিষ্কার করেছে বা বিড়ির আবিষ্কৃতা কে, তার নাম কি, তার বাড়ি কোথায়, সেগুলো আমি কিছুই জানিনি। আমি অনেক রিসার্চ ব্যাকআপ অনেক কিছুই করেছি, কিন্তু আমি এগুলো টোটালি খুঁজে পাইনি। 1700 শতাব্দীর শেষ দিকে ভারতে তামাক চাষ শুরু হওয়ার পর তামাক শ্রমিকরা অবশিষ্ট তামাক পাতা মূলত পাতা দিয়েই তৈরি করা শুরু করে, যা ছিল সিগারেটের একটি সস্তা ও স্থানীয় বিকল্প। এবার দেখো ভাই, গ্রামের মানুষ যেহেতু বিড়ি বানিয়েছে, তো সেটার তো টেস্ট অবশ্যই হবে আর সেটার ক্ষতিকর দিকও বেশি হবে, এটা তো আমাদের জানার কথা। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিড়ি বা সিগারেটকে নিয়ে আমরা ভালোভাবে এক্সপোজ করব এবং সবকিছু ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। তো বন্ধুগণ, তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে আজকের এই ভিডিওটা আমার বানানো কোনো গল্প বা আমার লেখা কোনো স্ক্রিপ্ট বাগেরা মোটেও নয়। আজকের এই ভিডিওটা পুরোটাই কিন্তু একটা সিরিয়াস বিষয় বা সিরিয়াস কথা তোমরা বলতে পারো। একটা ছেলে ছিল, তার নাম ছিল রাহুল। সে একদিন তার বন্ধুকে ডেকে বলল যে বন্ধু, একটা টান মার, কিছুই হবে না। তার বন্ধু নাম ছিল আকাশ। তারপরেও তোমাদেরকে আমি বলতে চাই যে এই ভিডিওটা কিন্তু মিথ্যা নয়, এটা পুরোপুরি একটা সত্যি ঘটনা। রাহুল যে তার বন্ধুকে ডেকে এক সময় বলেছিল যে বন্ধু, একটা টান মারলে কিছুই হয় না, সেই রাহুলের আজকের অবস্থাটা ঠিক এই রকম। সে এখন দিনে 15টা থেকে 20টা বিড়ি না খেলে রীতিমতো তার হাত এরকম ঠক বক 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 করে কাঁপতে থাকে এবং তার রাতে ঠিকঠাক মতন ঘুমও আসে না এবং তার মাথায় প্রচুর পরিমাণে চাপ পড়ে এবং কি ঠিকঠাক ভাবে বডিও সে ঠিক মতন ক্লিয়ার ভাবে পড়তে পারে না। ওই যে একটা অভ্যাস করেছিল ধূমপান করতে করতে পার্টিকুলার, তো সেই অভ্যাসটা এখন পুরোপুরি হয়ে গেছে। তাই সে এখন পটি করতে গেলেও সে ধূমপান না করলে ঠিকঠাক ভাবে ক্লিয়ার হতে পারে না। কিন্তু বন্ধুগণ, আমার এখানে প্রশ্ন একটাই, যে দোষটা কি তোমার ওই সিগারেটের ছিল, নাকি দোষটা তোমার নিজের ছিল, নাকি তোমার ওই প্রথম টানটার ছিল? আর তোমরা বিশ্বাস করো যে ভাই আমি নিজে ওই বিষয়টা মানি যে একটা টান মারলে কিছুই হয় না। কিন্তু বন্ধুগণ, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে সিগারেটে সে একবার হাত দিয়েছে আর কখনো সিগারেটে হাত দেয়নি। একবার একটা টান, তারপর বন্ধুর কাছ থেকে এ নিয়ে দুটো টান, এরকম ভাবে টানতে টানতে একসময় সে নেশায় পরিণত হয়ে যায়। তুমি নিজেও এই বিষয়টা বুঝতে পারবে না যে তুমি কখন এই নেশার মধ্যে ঢুকে গেছো। নেশাটা কেউ কিন্তু জন্মর পর সে নেশাটাকে নিয়ে আসে না,
নেশাটা শেখানো হয় বন্ধু নামক একটা শত্রুর কাছ থেকে, যে আর কি তোমাকে নেশা শেখানো হয়। আর তুমি যাকে তোমার বেস্ট ফ্রেন্ড বা তোমার ফ্রেন্ড ভাবছো, বিশ্বাস করো সে কিন্তু তোমাকে একেবারে কখনোই মারবে না। সে ধীরে ধীরে আস্তে আস্তে তোমাকে নেশার রাস্তায় ঢুকিয়ে তোমাকে ধীরে ধীরে মেরে ফেলবে। আর আমি এই বিষয়টা কখনো বলতে চাই না যে বন্ধু বন্ধু শত্রু হয়। কখনো কখনো এটা হয়েও যায়, আবার কখনো কখনো এটা নাও হতে পারে। এবার তুমি যদি নিজে মন থেকে ভালো রাস্তায় চলতে চাও, তো তুমি অবশ্যই চলতে পারবে। তো আমি এই কথাটা বিশ্বাস করি যে ভালো ফ্রেন্ডের সাথে মিশলে তুমি অবশ্যই ভালোভাবে বাঁচতে পারবে এবং মানুষের কাছে সম্মান পাবে এবং ভালোভাবে বাঁচতে পারবে। আর যদি তোমার সঙ্গ দোষ খারাপ হয়, তোমার বন্ধু বান্ধব খারাপ হয়, তাহলে তো তুমি অবশ্যই খারাপ পথে যেতে বাধ্য হতে পারো। তারপরেও কিছু বন্ধু এখানে এসে বলবে যে ভাই ফালতু জ্ঞান দিও। ভাই আমি বিশ্বাস করো, আমি জ্ঞান দিতে আসিনি, জাস্ট একটা টান না। পুরুষ হলে তো ভাই কোনো সমস্যাই নেই, জাস্ট হালকা একটু অ্যাটিটিউড বাড়বে বা নিজের একটু কনফিডেন্ট লেভেলটা আর একটু হাই হয়ে যাবে। কিন্তু আবার কেউ বলে হালকা একটু স্ট্রেস কমবে, কেউ বা বলে নিজেকে একটু কুল লাগবে, আবার কেউ কেউ বলে তো নিজের ব্রেনটাকে ফ্রেশ ফ্রেশ মনে হবে। আবার তোমার কিছু বন্ধু বলবে যে একটা বিড়ি বা একটা সিগারেট খেলে নাকি 7টা ডাবের কাজ হয়। ভাই আদেও 7টা ডাবের কাজ হয় নাকি তোমার 7টা ডাবের কাজ তোমার কিডনিতে গিয়ে পড়ে কোনটা? কিন্তু বিশ্বাস করো ভাই, তোমার কোনো বন্ধু কখনোই বলবে না যে ওই একটা টান মারতে মারতে ধীরে ধীরে তুমি নেশায় পরিণত হয়ে যাবে, তারপর তোমার শ্বাস নিতে কষ্ট হবে, তারপর এরকম ভাবে ধীরে ধীরে চলতে চলতে তুমি একদিন মৃত্যুর দিকে চলে যাবে। তোমাদের মধ্যে যারা এই ভিডিওটা দেখছো, তো তাদের মধ্যে যারা এই বিড়ি বা সিগারেট খায়, বিশ্বাস করো তারা যদি এখন নেশায় পরিণত হয়ে যায়, তোমরা বলতে পারবে না যে প্রথম সিগারেটটা কিন্তু তুমি নিজে কিনে খেয়েছি। তোমার নিজের শরীর যদি একবার নিকোটিন চিনে যায়, সো অলরেডি তোমার মাইন্ডকে অটোমেটিক বলতে শুরু করবে যে ভাই একটা টান মেরে দেয়। একবার তোমার শরীরের ভিতরে নিকোটিনটা চলে গেলে, তারপর তোমার ব্রেন বা তোমার শরীর অটোমেটিক এসে তোমাকে নোট ডাউন করবে। ঠিক যেমন তোমার টয়লেট পেলে তোমার ব্রেনটা বুঝতে পারে বা তুমি নিজে বুঝতে পারো, ঠিক তেমন তোমার শরীরের ভিতরেও কিন্তু নিকোটিনটা চলে গেলে সেও এই কাজটা করতে থাকে। তারপর তোমার শরীর নিজে নিজেই আদেশ দেয় তুমি না। সিগারেট হোক বা বিড়ি হোক, দুটোই কিন্তু আগুন, একটা বাইরে জ্বলে আর একটা ভেতরে জ্বলে। প্রতিটা টানে কিন্তু তোমার ফুসফুস ধীরে ধীরে কালো হতে শুরু করে এবং তোমার রক্তের মধ্যে বিষ ঢুকতে শুরু করে দেয়। তারপরেই তোমার ধীরে ধীরে হার্ট দুর্বল করতে শুরু করে দেয়। সিগারেট হোক কিংবা বিড়ি হোক, দুটোই কিন্তু তোমার মুখে দুর্গন্ধ সৃষ্টি করে দেয়। সিগারেটটা কিছু পরিমাণে কম হতে পারে, কিন্তু ওই বিড়িটা প্রচুর আকারে বেশি হতে পারে। এবার ভাই যারা বিয়ের পরে নেশাটা শিখেছে, তো তাদের ক্ষেত্রে ব্যতিক্রম। আর যারা বিয়ের আগেই বিড়ি বা সিগারেট খাওয়া নেশাটা শিখে গেছে, বিশ্বাস করো ভাই তাদের 90% বউ টিকবে না। সিগারেট খেলে হয়তো ও টিকতে পারে, কিন্তু বিড়ি খেলে 90% টিকবে বলে আমার মনে হচ্ছে না। এবার তোমাদের মতামতটা কি কমেন্ট বক্সে জানাতে পারো। আর স্মোকিং এর আরেকটা সুবিধাকর দিক হলো ধীরে ধীরে তোমার দাঁত কালো হতে শুরু করে এবং তোমার যে দাঁতের মাড়িগুলো আছে সেগুলো বিশ্রী আকারে ঠিক যেমন কালো পাথর বা কালো কয়লা, ঠিক তেমনই আকার ধারণ করে নেয়। নিজের শরীরটা দিন দিন ঠিক ঝেঁটার কাঠিটা ঠিক যেমন পাতলা হয়ে যায় বা ঠিক যেমন সরু হয়, তোমার শরীরটাও দিন দিন সেই আকারে চলে যায়। এবং শেষটা কি বলতো? শেষটা হচ্ছে ক্যান্সার। এইসব কথাগুলো শোনার পরেও যদি তুমি বিড়ি বা সিগারেট কন্টিনিউ করে যাও, তাহলে তোমার এই কথাটাও মনে রাখা উচিত। ধরো তুমি বিড়ি বা সিগারেট কন্টিনিউ করে যাও, এবার খেতে খেতে তুমি দেখছো তোমার গালের ভিতরে একটা ছোট ফুসকুড়ি আকার ধারণ করেছে, ধীরে ধীরে সেটা ক্রমে বাড়তেই চলেছে। তারপর তুমি এই তোমার ফুসকুড়িটা নিয়ে হসপিটালে গেলে, ডাক্তারদের সাথে কনভারসেশন করলে, ডক্টর যখন তোমার ওই ফুসকুড়ি ব্যাগেরা দেখে তোমাকে এই কথাটা বলবে, আমাদের আর কিছুই করার নেই। ডাক্তার যখন এই কথাটা বলবে, তখন তোমার শুনতে কি ভালো লাগবে? ওনাকে 2022-এ বলা হয়েছিল সিগারেট বন্ধ করতে, করেননি। আজকে কিছুই করার নেই। আচ্ছা আমি না হয় মেনেই নিলাম যে তুমি তোমার নিজের শরীরকে খেয়াল করে বা তুমি কষ্টের মধ্যে আছো, সেই কারণে তুমি সিগারেট বাগেরা খাচ্ছ। কিন্তু যারা তোমাকে জন্ম দিয়েছে, তোমার বাবা এবং মা, তাদের কথা তো একটু মাথায় রাখা উচিত, বলো? আর ঠিক তখনই মনে পড়ে ওই প্রথম টানটার কথা।
কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে তোমার বুঝতে বুঝতে। আজকের এই ভিডিওটা তোমাদের ঠিক কেমন লেগেছে তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, এবং এটার যদি তোমরা সেকেন্ড পার্ট চাও তো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের সেকেন্ড পার্ট আমি আপলোড দিয়ে দেবো। আর হ্যাঁ ভাই, আমার এই চ্যানেলে আমি আগে রোস্টিং ভিডিও মেক করতাম, তো কি কারণে আমি ওটা বন্ধ করে দিলাম, যদি তোমরা কখনোই শুনতে চাও তাহলে কমেন্টে জানিও, তাহলে তোমাদের অবশ্যই আমি এই বিষয়টা জানাবো, কারণ তোমাদেরও জানার হক আছে। তো আজকের এই ভিডিওটা আমি এইটুকুই এন্ড করছি। যারা তোমার বন্ধু আছে যারা এই সিগারেট বিড়ি খায়, তো চাইলে তুমি তাদেরকে সেন্ড করতে পারো, তাদের যদি একটু উপকার হতে পারে। নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে।